4 নম্বর কইরা ওয়া ইদা খাসামা ফাজারা, দরবার লাগার লগে লগে খালি খমিন্দি করে মারতে খালি খমিন্দি করিলা হয় না আপনার মাঝে দরবার খরাত লাগিয়া যে সময় রাগ উঠে মানুষের খমিন্দি না করলে রাগ উঠাবে না, বলো না মাত ঠিক কিনা বলো না? খমিন্দি না করলে রাগ কমেনি, রাগ কমে না। খমিন্দি খার আলামত মুনাফিকর আলামত। মুনাফিক খেয়ে, মুনাফিক জানেননি খেয়ে মুনাফিক, মুনাফিক সম্পর্কে কোরআন শরীফের মধ্যে ঘোষণা ফরমাইছেন রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়েন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। মুনাফিক সম্পর্কে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায়েন মুনাফিক ওগুলো মানুষ, মুনাফিক তা হিন্দু মানুষ নাই, মুনাফিক হিন্দু মানুষ নি কোনো কাফির মানুষ নি মুনাফিক, মুনাফিক কাফির নাই, মুনাফিক আসলতে হে ইমানদার, ইমান আনিয়া উল্টা পাল্টা করে, ইমান আনি কিটা করে উল্টা পাল্টা করে। মুনাফিক সম্পর্কে কোরআন শরীফে বারবার আয়াত আইছে। রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ইমানদার হল তুমি তাই সত্যকারের সঙ্গী হয়ে যাও গিয়া। খারে কইছেন মুনাফিক অগ্ররে কইছেন, মুনাফিক এরা খে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল তুমি তাই সত্য হলর লগে হাসা যারা মাতইন হাসা যারা চলইন সত্যর লগে সত্যর সাথী হয়ে যাও তুমি তাই। তো দেখা যায় কিতা যে মুনাফিক আগুনও মুসলমান আগুনও ইমানদার, ইমানদার হইয়াও মুসলমানের লোক থেকে খালি হরি হরি থাকেন, ইমানদার হলাকি কিতা করেন হরি হরি থাকেন। অর্থাৎ জিহাদর সময় যুদ্ধর সময় যে সময় মুসলমান আর হিন্দুর মধ্যে যুদ্ধ হইতো না নি, যুদ্ধর মধ্যে যাইতে সময় মুনাফিক এগুনতে খালি খর মারতা, খালি খর মারতা। মুসলমানরে আগে দিয়ে আগাইয়া দিয়া তারাও মুসলমান আর খালি যারা খর ফলা দেন তারা জিহাদও শরীক হইন না গিয়া, যুদ্ধত গিয়া শরীক হইন না, জানোর মায়া বেশি তারা, ও তাও লাগে মুনাফিক। ও তার সম্পর্কে আল্লাহ ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ইমানদার হল তুমি তাই সত্য হলর লগি হই যাও গিয়া, সত্যর সঙ্গী হই যাও গিয়া। খালাগে কইরা মুসলমান রে কইরা, কোন মুসলমান? মুনাফিক লাগে কইরা। মুনাফিক ইদা হিন্দু কাফির নাই। আল্লাহ ফরমায়েন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যে সময় মুমিন হলর সামনে যাইতা গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ওর মাহফিলের মধ্যে যাইতা গিয়া যাওয়ার লগে লগে কইতা আমরা ঈমান আনি লাইছি, আমরা আপনার সঙ্গে আছি, আপনি আমরা আপনার সঙ্গে আপনার সাথে আমরা আছি, অর্থাৎ আমরা ঈমান আনি লাইছি, আমরা মুসলমান। আর যেই সময় ওই মুনাফিক হল কুফারে মক্কা হলর সাথে যাইতা গিয়া যাওয়ার লগে লগে কই লইতা ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম, যে সময় শয়তান হলর কাছে যাইতা গিয়া ও মুনাফিক হল যাওয়ার লগে লগে কইতা ইন্না মাআকুম, আমরা তো তোমরার সঙ্গী। এরা খেরা মুসলমান আবার মুনাফিক তারা, এরা কোনো কাফির হল নাই, এরা কুফারে মক্কা নাই, কুফারে মদিনা নাই, এটাও মুসলমান এটাও ইমানদার। ইমানদার হওয়ার বাবজুদও তারা নবীজির মহফিলের মধ্যে গিয়া নবীজির মজলিসের মধ্যে গিয়া বইয়া কইতা বলে আমরা ঈমান আনি লইছি, আমরা আপনার লগে আছি। আর যে সময় মজলিস থেকে হরিয়া যাইতা গিয়া হরিয়া গিয়া হো শয়তান গুণ তোর লোক ধরিলতা উবাই ইবনে খালদ মুনাফিকর সর্দার হল আসলা না নি, যে সময় মুনাফিক গুণ এক হইতা কুফারে মক্কার লোক ধরিলতা দিয়া কইতা ইন্না মাআকুম, আমরা তোমরার লগে, আমরা হিতার লগে না, ও তাই লাগে মুনাফিক। ভাই হল দোস্ত হল বুজুর্গ হল মিসা মাতা খার আলামত, মুনাফিকর আলামত, খার আলামত মুনাফিকর আলামত। তো মুনাফিকর 4টা আলামত, 6টা আলামত, 4টা আলামত। এক মানুষের সঙ্গে যে সময় 4টা আলামত পাওয়া যাইব তা লাগিয়া খালিস মুনাফিক ডিক্লিয়ার দেওয়া যাইব যে এই মানুষটা খালিস মুনাফিক, এগুর লগে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, একবারে নিশ্চয় গো খালিস মুনাফিক। এগুলো যাইব জাহান্নামে যাইব, নাউযুবিল্লাহি মিনাল। আর জাহান্নাম কোন খান? লাস্টর দরজা, যেখান ষষ্ঠর দরজা। জাহান্নামের তবকা আছে না 7 তবকা, এই 7 তবকার মধ্যে সব থেকে নিচর তবকা যেখানে আযাব বেশি হয় ওখানে নিয়ে খারে ফেলানি হইব, মুনাফিক অকলরে ফেলানি হইব। কুফার হল কাফির হল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে ফরমাইছেন খালিদিনা ফিহা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এরা জাহান্নামের মধ্যে হামেশা হামেশা লাগিয়া, এরা জাহান্নামের মধ্যে জ্বলিবা হামেশা হামেশা লাগিয়া। কিন্তু মুনাফিক সম্পর্কে স্পেশাল সাজা, স্পেশাল
স্পেশাল বুঝছেন নি উফরে থাকি উফরে সব থাকি বড় সাজা একটা অগু খা লাগি দেওয়া হইব মুনাফিক লাগি দেওয়া হইব খেনে ইতাই বুঝিয়া গুনাহ করছন ইতা ইমান আনছন ইমান আনিয়া আবার দুকা দিছন ইমান আনিয়া কিতা করছন মুসলমান দে দুকা দিছন তার লাগি মুনাফিক হলরে এক্সট্রা হিসাবে বড় সাজা দেওয়া হইব গিয়া মুনাফিক সম্পর্কে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নাউযু বিল্লাহি মিন যালিক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় মুনাফিক সম্পর্কে মুনাফিক ওগুলো লাগিয়া সাত তবকার মধ্যে থাকি সব তাকিয়া নিচর দরজা যেখান জাহান্নামর সব তাকিয়া তলর দরজা যেখান যেখানে বেশি আযাব দেওয়া হইব বেশি কষ্ট দেওয়া হইব ও জায়গার মধ্যে মুনাফিক ওগুলো লাগিয়ে রাখা হইব খানো জাহান্নামর লাস্ট দরজার মধ্যে যে দরজার মধ্যে বেশি কষ্ট দেওয়া হয় তো আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল মিছা মাথায় অলপ ভয়ানক আযাব ওইব মিছা মাতার কারণে মিছা মাতিগু অত বড় গুনাহ করি আমরা বুঝতে পারি না আমরা চলতে ফুটতে মারতে উঠতে বইতে মিছা মাত মাতিলাই গিয়া কিন্তু মিছা মাতিলে কিতা হইব মুনাফিক বনি যাইমু গিয়া আর মুনাফিক বনি গেলে খানো যাইমু জাহান্নামের নিচর দরজার মধ্যে যাইমু কি নাউযু বিল্লাহি মিন যালিক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরা লাগিয়া মিছা মাতাতে কি বাঁচিয়ে থাকবার তৌফিক দেখো আল্লাহুম্মা আমিন তো আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল তো মিছা মাত আকবরুল কাবাইর যে কবিরা গুনাহ হল কবিরা গুনাহ হলর মাসলা কিয়া একটা গুনাহ হইল গিয়া মিছা মাতা হাদিস শরীফের মধ্যে আইছে নবী যে ফরমাইছেন শাহাদাতা জুর মিছা গাওয়াই দেওয়া মিছা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ আর কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় ওয়াজতানিবু কাওলা জুর মিছা মাতা থেকে তুমি যেন পরহেজ করো মিছা মাতা কিয়া বাঁচিয়া থাকো ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আমরা মিছা মাতা লাগিয়ে আইসতে কিয়া ওলাখান ঘৃণা করতাম ওলাখান নফরত করতাম যাতে জিন্দগিত আর আমরার মুখে দিয়া মিছা মাত কোনোদিন বার হইতো না হয় ইনশাআল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরা খোয়া থেকে হুনা থেকে আমল করবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল বাস্তবের মধ্যে বহুত মিছা মাত মাতি আমরা মিছা মাতি না নি বাস্তবের মধ্যে বহুত মিছা মাত মাতি খাজ খারবারের মধ্যে যদি কোনো মানুষে কয় বলে এক মাল এগু আনিয়া ও মাল এগু বেশি তো বেচতে সময় যদি হকিকত দাম এগু কয় বলে আমি এই মাল এগু 10,000 দিয়ে কিনছি এগু আমি 12,000 তলে দিতাম নাই 10,000 দিয়ে কিনছি আল্লাহর কসম খাইছি এর কসম খাইয়া যে বেচা কিনা করবো ডাইরেক্ট হারাম খাইব একে হারাম খাইব নাফাক খাইব কসম খাইতে এখানে তুমি কইতে পারো বলে ভাই আমার 10,000 উপরে কিনা পড়ছে আমি 10-এর তলে বেচতে পারতাম না আমার 10-এর উপরে লোয়াও পড়ছে যে আমি 11-এর তলে বেচতে দিতাম না আমি 11-এর উপরে বেচিতাম ওখান হইতে পারবা তুমি কেন বিতে কসম কিনা খাওয়া দরকারটা কিতা আছে বলে আমি আল্লাহর কসম খাইয়া হইয়া রে ভাই আমি 10,000 দিয়ে লইছি এগুলো আমি 11,000-এর ভিতরে দিতে পারতাম না আমি 11,000 রুপি দেওয়া লাগবে তুমি হারাম খাইবা বাকি টাকা করে সুদে মূলে সারা তোমার লাভে মূলে সারা হারাম করে ফেলাই দিবে মিছা মাতা হয় না আমরা ভাই হল দোস্ত হল বুজুর্গ হল বেজান আমরা মিছা মাতি